কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কে কাকে টানছে। শিমলেপাড়ার ছেলে নরেন যাচ্ছে দক্ষিণেশ্বরে। হাটখোলার মোড়ে দুই নাটকের মাতালের সঙ্গে তার দেখা, অমৃতলাল আর গিরিশ। রাত কাটিয়েছে বিনোদিনীর বাড়িতে। নিদ্রাহীনতায় ও নেশায় এখন চারটি চোখ লাল। বিয়ার পান করতে করতে গিরিশের ঠান্ডা লেগে গেছে, তাই শ্যাঙাতকে দিয়ে ছট করে আনিয়ে নিয়েছিল বিহাইভ ব্র্যান্ডি। তখন হুইস্কি ছিল ঘোড়ার পশু, বনেদি মদ্য পাইরা ছুঁত না। রাজনারায়ণ দত্তর ছেলে কেরেস্তান কবি মাইকেল মধুর দেখা দেখি সিগারেট টানা ইদানিং ফেসিয়ান হয়েছে। অমৃতলালের মুখে সেই আগুন, গিরিশের ঠোঁটে পান। নরেনকে দেখে হৈ হৈ করে উঠল দুজন। গিরিশ খপ করে তার হাত চেপে ধরে বলল, আরে আরে, অত হরহনি কোথায় চললে ভায়া? ডুমুরের ফুলটি হয়েছ, দেখাই পাই না। আজ পেয়েছি, আর ছাড়ছি নেকো। চলো যাই, বিনির বাড়িতে ফিরি, তোমার গান শুনব। দেবেন ঠাকুরের ছোট ছেলের গানও নাকি তুমি গাইছ। কেমন সে গান? রসে টইটুম্বুর না ধর্মের মাখো মাখো? নরেন একটুক্ষণ হাস্য পরিহাসের পর বলল, হাত ছাড় গিরি, যাচ্ছি দক্ষিণেশ্বর, এখন সময় নেই। গিরিশ ঠোঁট উল্টে অবজ্ঞার সঙ্গে বলল, সেই পাগলা ঠাকুরটার কাছে? সে তোকে কি দেয়? চাকরি দেবে? সংসারের অনটন, জ্বালা যন্ত্রণা ঘুচবে? ওসব বুঝলো কি ঢের দেখেছি ভায়া। ওসব ছাড়ো, সুসময় অযথা বয়ে যেতে দিও না। নরেন রাগ করে বলল, তুই শালা স্টেজে মাগি নাচাস, তুই এসবের কি বুঝবি? গিরিশও প্রমত্ত কণ্ঠে বলল, কি আমি বুঝি না? চৈতন্যদেবের নামে পালা নামাচ্ছি, দেখবি কেমন ফাটাবো। ভক্তির বন্যা বইবে, অডিয়েন্স কান্নার সমুদ্রে ভাসবে। চল মহলা দেখবি, আজই তোকে আমরা চাই। নরেন বলল, তুই চল দক্ষিণেশ্বর, তোকেও আমরা চাই। গিরিশ নরেনকে টানছে বিনোদিনীর দিকে, মঞ্চের ফুটলাইটের দিকে। নরেন গিরিশকে টানছে গঙ্গার উত্তর কূলে, পঞ্চবটির প্রাঙ্গণে। দিনের আলোর উৎসবে কেউ কারোর হাত ছাড়িয়ে নিচ্ছে না, তবু বিপরীত দিকে সমান টান। হঠাৎ গজে ওঠা নগর কলকাতা একাগ্র হয়ে দেখছে এই দৃশ্য। একদিকে মোহময় প্রমোদ, অন্যদিকে রসে বসে মুক্তি। একদিকে শিল্প ও আত্মক্ষয়, অন্যদিকে ত্যাগ ও পরার্থ প্রিয়তা। খুবই মৃদু ও অসম্ভব জোরালো এই পারস্পরিক আকর্ষণ। কেউ জিতবে না, কেউ হারবে না। এক সময় হ্যাচকা টানে এ ওকে বুকে জড়িয়ে নেবে। এক সময় হ্যাচকা টানে এ ওকে বুকে জড়িয়ে নেবে।